চলে এসেছি জানকী অটো, আর আজকে বিশ্বকর্মা পুজো হয়েছে দেখতে পাচ্ছি, আর এখানে রবিদা আছে। রবিদা, কি খবর? আর ভালো আছি। তুমি ভালো আছো তো? আমি ভালো আছি। তো বিশ্বকর্মা পুজোর ব্যাপারে তো একদম সাজানো গুছানো দুর্দান্ত লাগছে আজকে। তো রন ফ্যান্ট তো অলরেডি অফার দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, তো আজকে আবার মানে কি আবার রন ফ্যান্টের অফার দেবে নাকি? হ্যাঁ, রন ফ্যান্টের অফার তো দেবই। হ্যাঁ, প্লাস হচ্ছে ওর সঙ্গে আমি কাস্টমাররাও আমাকে স্বপ্ন দেখিয়েছে, আমি ওনাদের স্বপ্ন মতো আমিও নিজের স্বপ্ন দেখছিলাম যে ওলা কবে, অনেক কাস্টমার চায় না দাদা একটু রন ফ্যান্ট ছাড়া অন্য গাড়ি ওলা নিতে চাই। তো আমি সেই স্বপ্নের আছে পূরণ হয়েছে। আচ্ছা, তার জন্য তোমাকে ডাকলাম যে দেখো একবার সবাইকে জানিয়ে দাও, সবাইকে জানিয়ে দিই আর কি। হ্যাঁ, তো ওলা আসবে আসবে করছিল অনেকদিন ধরে, তো ফাইনালি কিন্তু চলে এসেছে। তো ওলাটা দেখি এবার সোজা। রন ফ্যান্ট নিয়ে অনেক আলোচনা করা হয়, আজকে একটা নতুন জিনিস নিয়ে আমরা আলোচনা করব, দেখবো। এই সেই ওলা স্বপ্নের গাড়ি, আমার স্বপ্নের ডিলারশিপ। হ্যাঁ, এটা এমবিও তে দিয়েছে ওলা কোম্পানি, যে আমার এইখানে কলকাতার মধ্যে প্রথম আমাকে দিয়েছেন ওনারা ডিলারশিপ এমবিওর মাধ্যমে বিক্রি করার জন্য। আচ্ছা, তো আমি গাড়ি নিয়ে এসেছি, এখনো সেরকম কিছু সিস্টেম যতটা শিখেছি ততটা বলতে পারবো, অতিরিক্ত ওলার সম্বন্ধে কিছু বলতে পারবো না। তো যাই হোক, তো একদম মানে এটা মার্কেটে তো প্রচুর বিক্রি হয়, রাস্তাতেও প্রচুর দেখা যায়। তো এই যে মডেলটা আছে এটা হচ্ছে ওলা S1X। হ্যাঁ, তো গাড়ি সম্বন্ধে কি আমি বলবো না তুমি বলবে? না, গাড়ি সম্বন্ধে এখনো যতটা জিজ্ঞেস করতে পারো আমি জানি ততটা বলবো। আর জানা বলার মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে আমার থেকে কাস্টমার এখন অনেক বেশি জানে। একদম একদম, কেননা ইউটিউব ঘাটে, গুগল দেখে, একদম বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করে। যদি আমার ওর মধ্যে কিছু ভুল বলা হয়, দেখো শেখার শেষ নেই। একটা বাচ্চার কাছেও শেখার আছে, আবার আমার কাছেও আমার টেকনিক্যাল কিছু শেখার আছে। একদম প্রত্যেকের কাছে প্রত্যেকে কিছু কিন্তু কিছু না কিছু শিখতে পারে। একদম। তো আমার কিছু বলার যদি ভুল থাকে ওটাকে নেগেটিভ পয়েন্ট ধরবেন না, ভাববেন যে এখন আপনি শেখেনি পুরো, আপনাদের কাছে অনেক শেখার জিনিস আছে। একদম ঠিক আছে, যতটা শিখেছি ততটা বলি। আপনারা এই গোলা গাড়ি গেছে আমাদের এইসব গাড়ির মতো বিক্রি হয় না, এই গাড়ি বিক্রি হয় আলাদা সিস্টেমে। আচ্ছা, এই গাড়ি আপনার নামে ম্যানুফ্যাকচারিং হয়ে আসবে। আচ্ছা, এই গাড়ি আপনাকে রেজিস্ট্রেশন ছাড়া বিক্রি হয় না। যেমন আমার রন ফ্যান্টের গাড়ি বা পেট্রোল গাড়ি বিক্রি হয় কি, আপনি বুকিং করলেন, গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়ি আপনাকে ডেলিভারি করবে, আমি ক্যাশ নিয়ে এলাম, দিলাম, পেমেন্ট করলাম, এই গাড়ি এরকম হয় না। আচ্ছা, যে কোনো ওলা গাড়ি কোম্পানিতেও আপনি যান, একই সিস্টেম। সিস্টেম কি, আপনি আসবেন, আপনাকে যে আমি ওলা বিক্রি করি, আমার একটা প্রোডাক্ট দাঁড়িয়ে আছে, যে ওলাটা এই ডিসপ্লেতে একটা গাড়ি, ডিসপ্লে আলাদা জিনিস, ডিসপ্লে গাড়ি বুকিং হয়। গাড়ি কি বলে স্যাম্পেল, স্যাম্পেল হতে দাঁড়িয়ে আছে, আপনি দেখলেন, আপনার পছন্দ হলো যে এরকম হুইল আছে, এরকম ব্রেক আছে, এরকম ফগ আছে, বডি এরকম কোয়ালিটি আছে, ড্যাশবোর্ড এরকম আছে। হ্যাঁ, গাড়ি আগে এসে দেখবো, পছন্দ করবো, হ্যাঁ, তারপরে কি বুকিং হবে না। যারা ওলা সম্বন্ধে মানে কিছু এক্সপিরিয়েন্স নেই তারা দেখতে পারে। একদম। আর ওলা গাড়িটা ওইভাবে হয় না, ওলা গাড়িটা পুরো অনলাইন সিস্টেমে হয়। আচ্ছা, অনলাইন সিস্টেম মানে আপনাকে এখানে আসতে হবে না, আপনি ভারতবর্ষে পশ্চিমবঙ্গে যে কোনো জায়গা থেকে আমাকে বুকিং করতে পারেন। বুকিং হয়ে গেলে আপনি গাড়ি পেমেন্ট করে দেবেন, পেমেন্ট করা হয়ে গেলে ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টে যা লাগে সেগুলো আপনার কাছে চাওয়া হবে, আপনি দিলেন, আপনার গাড়ি রেজিস্ট্রি হয়ে গেলে আপনার লোকাল যে ডিলার আছে তার মাধ্যমে আপনার ডেলিভারি হবে। আচ্ছা, মানে ধরো কেউ কাজের সূত্রে এখানে রয়েছে কলকাতাতে, তার বাড়ি ধরো বিহারে, তাহলে সে এখান থেকে যদি বুক করে তাহলে ডেলিভারিটা ওর নিয়ারেস্ট। না, এখান থেকে উনি যদি করতে না চায়, বিহারে আমাদের যে ওলা ডিলার আছে তার শোরুমে ওখান থেকে ডেলিভারি হবে। হ্যাঁ, ডেলিভারিটা বলছি না, বুকিংটা কি এখান থেকে করতে হবে? বুকিং তো অনলাইন হবে। আচ্ছা, বুকিং আমার কাছে আসার দরকার নেই। আচ্ছা, আমি প্রত্যেকের কাছে বলবো ওলা সম্বন্ধে কিছু জানতে হলে আপনারা আমাকে ফোন করবেন, আপনাকে আমি স্ক্যানার পাঠাবো, স্ক্যান করবেন, ওটিপি বেরোবে, আপনি ওটিপির মাধ্যমে আমাদের জানিয়ে দিলেন বা ওটিপি ফিল আপ করে দিলেন, ফিল আপ করে গেলে আপনাকে ওলার ডিটেলসটা এসে যাবে, আপনার পছন্দ হয়ে যাবে, আপনাকে আমি বলবো পেমেন্ট করে দিন, আপনি ওলাকেই পেমেন্ট করবেন। আচ্ছা, পেমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন যে পেমেন্ট হয়ে গেছে, ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড আমাদেরকে পাঠিয়ে দেবেন, আমরা রেজিস্ট্রি করে আপনাকে 10 দিনের মধ্যে গাড়ি দিয়ে দেবো। আর গাড়িটা নিয়ারেস্ট যে ব্রাঞ্চ আছে সেখান থেকে আপনাকে ডেলিভারি করবো। আচ্ছা, তো বেসিক ইলেকট্রিক স্কুটারে যা যা থাকে দেখতে পাচ্ছি, মানে নরমালি যেটা থাকে আর কি, ক্রুজ কন্ট্রোল, রিভার্স, আমি আবার বলি সবই মনে কম বেশি সবই। আমি বলি আজকে ওলা গাড়িকে দেখে কিছু লোকাল ব্র্যান্ড তৈরি করছে ওইরকম বোঝায়, কিন্তু ওলা গাড়িটা আপডেট। ওলাতে যেমন চাবি সিস্টেম ছিল না, কিবোর্ডে এইরকম পুশিং সিস্টেম ছিল, এখন চাবি সিস্টেম আমাদের করে দিয়েছে। আচ্ছা, ঠিক আছে, আগে পুশিং মানে পুরো টাচ ছিল আর কি, টাচ সিস্টেমে আপনার লক হতো সেন্সর সিস্টেমে,
এখন না, এটা ম্যানুয়াল হয়ে গেছে, ঠিক আছে, যেটা প্রবলেম ছিল সলভ হয়ে গেছে। 2 নম্বর হচ্ছে এখানে সিঙ্গেল সকার ছিল, সেটা এখন ডবল ডুয়েল হাইড্রোলিক সকার করে, মানে বাইকে যেরকম থাকে, বাইকে যেমন ছিল। এতে কি হয়, আমাদের কলকাতা রাস্তায় তো অনেক উঁচু নিচু থাকে, তাতে এই গাড়ির কোনো প্রবলেম নেই। 3 নম্বর ছিল, হ্যাঁ তুমি একটু প্রবলেমগুলো বলো, প্রবলেম যেগুলো আমি বলে দিই। চাবিটা কোথায়? চাবি খোলা আছে। চার্জিং এর প্রবলেম ছিল, এখন চার্জার পুরো আপডেট চার্জার, দেখুন কি চার্জার, এটা চার্জার, হ্যাঁ এটা চার্জার দাদা, ভালো ওয়েটও আছে। এই দেখুন বড় গাড়ির মতো, এটা 4 চাকার মতো চার্জার, এটাতে দেখেছেন সিস্টেম দেখুন। আপনি টাইম যদি ফিক্সড করেন যে আমি এই টাইমের মধ্যে বন্ধ করতে, তাও করা যায়, মানে অটোমেটিক, মানে যা চাইবেন এই সব ডিসকানেক্ট আর কি। আপনার দেখুন আমাদের নরমাল ইলেকট্রিক স্কুটার থেকে চার্জার দাম তো মনে হচ্ছে আমরা এর থেকে কিছু ইলেকট্রিক স্কুটার দেখুন, আমি যে গাড়ি ডিলারশিপ আছে তার থেকে অনেক এটা আপডেট। আমি বলবো না যে ওই গাড়ি খারাপ বা এই গাড়ি ভালো, সেটা অবশ্যই, সেই আমি বিক্রি করি, ওর কোয়ালিটি আলাদা, এর কোয়ালিটি আলাদা একদম। এর যারা ওলা পছন্দ করেন তারা নেন, আবার যারা ওলা বলে আমি নেবো না, আমি ওই গাড়ি নেবো, দুজনেই নিতে পারেন। এটা আপডেট গাড়ি, এর সিস্টেম আপডেট আছে, আমাদের ওই গাড়িতে ম্যানুয়াল হয়। এবার স্ক্যানার সম্বন্ধে যাই। এই স্ক্যানার আপনি আমাদের স্ক্যানারের উপরে দেখতে পাচ্ছি এইগুলো মডেল তৈরি হয়, কত কেভি কত কি এগুলো লাগানো যায়, 2 কেজি বা 3 কেজি যেগুলো লাগানো হয়, আপনার সিস্টেমটা বলে দেবে। ম্যাডাম একটু উঠে আসো, সিস্টেমটা ওনাকে বলে দাও। আর S1 Pro আছে, S1 Air, এগুলো সবই পাবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবই পেয়ে যাবে। আর এই গাড়ি আমাদের যেমন গাড়িতে 1 বছর হয়, এই গাড়িতে 8 বছর, মানে 1 জেনারেশন। ম্যাটারটা হচ্ছে আপনি এই গাড়ি, এটা সব অনলাইন সিস্টেম। আপনি গাড়ি যদি আজকে এখানে নেন, যেমন আমি কিছু কিছু গাড়ির নাম বলবো না, আমি বিজনেস করি, আমি পরে গাড়ি কথা বলবো না, আমার কাছে নিলে অন্য জায়গায় গিয়ে সার্ভিস করতে হলে প্রবলেম হচ্ছে। আচ্ছা, এই গাড়িতে তার সিস্টেম নয়। আচ্ছা, আপনি ভারতবর্ষে যে কোনো জায়গায় যাবেন, ওলার যেখানে শোরুম থাকবে সেখানে আমি সার্ভিস করাতে পারবো, মানে অল ওভার ইন্ডিয়াতে সার্ভিস अवेलेबल। সার্ভিস अवेलेबल মানে এই তো ফ্যাক্টরি, এই তো নিজস্ব কোম্পানি আউটলেট। একমাত্র কিছু এখন আমাদেরকে এমবিও তে দিয়েছেন ওনারা বিক্রি করার জন্য, বুকিং করার জন্য, কিন্তু এর নিজস্ব আউটলেট একদম। এই গাড়ি আমার কাছে কেনা বা ওদের কাছে কেনা একই ব্যাপার। অনেকে জিজ্ঞেস করতে, দাদা আপনার কাছে কি বুকিং করলে দাম বেশি হবে? না, সারা ইন্ডিয়াতে যা হয় সিস্টেম অনলাইনে তাই হবে। সে আমার কাছে বুকিং করুন আর কারো কাছে বিক্রি করুন। আচ্ছা, আমাদের কাছে কথা বলে কি হয়, কথা আপনি বলতে পারবেন। ওলা সব জায়গায় আমি নাম্বার 1 গাড়ি বলবো, ঠিক আছে? নাম্বার 1 এমনি নাম্বার 1 টপ সেলিং এ সব সময় একদম হাইস্ট। এবার উনি বলে দেবে এখানে যিনি থাকেন মৌয়া, তাকে আপনি না, তার নাম্বার দেওয়া আছে, আপনারা তাকে কথা বলবেন, এবার সে উনি আপনাকে সবকিছু বুঝিয়ে দেবে। নান কথা বলুন। প্রথমে অ্যাকচুয়ালি মডেলগুলো একটু দেখিয়ে নিই। হ্যাঁ, কি কি রয়েছে? S1 Pro রয়েছে, S1 Air রয়েছে, S1 X Plus আর S1 X। এই 6টা মডেল আছে। এই 3টে হচ্ছে চাবিওয়ালা মডেল, এই 3টে হচ্ছে চাবি ছাড়া টাচ মডেল। আচ্ছা, ঠিক আছে। এইগুলোর মধ্যে ভেরিয়েন্ট আছে 2 আর থেকে 3, 4 আছে। তা সেই তুলনায় মাইলেজটাও সেরকম বেশি পাবে। কি আছে? এটা প্রথমে কাস্টমারকে এই স্ক্যানারে স্ক্যান করতে হবে, করে কাস্টমারকে তার ডিটেলসটা ফিল আপ করতে হবে। একটা ওটিপি যাবে, ওটিপিটা ডেটাতে দেবে, ওটিপিটা দিলে ওনার পুরো ওখানে বুকিং হয়ে যাবে। আচ্ছা, বা ওখানে ওদের সিস্টেমে চলে যাবে। আর রবিদা কি বলছিলে, মানে এটা স্ক্যান করার পরে কি আসবে, মানে ইন্টারফেসটা যদি একটু দেখিয়ে দিতে আরো ভালো। ওটা আপনাকে দেখাচ্ছি। গুগলে স্ক্যানারে যেতে হবে, গিয়ে এখানে আপনাকে এটাকে স্ক্যান করতে হবে। আচ্ছা, স্ক্যান করলে আপনার এখানে পুরো ডেটাটা বেরিয়ে আসবে। দূর থেকে স্ক্যান করলে মনে হয় চলে আসবে এটা। আচ্ছা, মানে ডিরেক্ট ওদের ওয়েবসাইটে নিয়ে চলে আসবে। এই আপনাদের জানকীয় ওলার জানকীয় অটো পেজ খুলে যাবে। এবারে আপনি এখানে গিয়ে পরপর সিস্টেম আপডেট করতে হবে, আপনি কতদিনে নেবেন বা কি কোন মডেলটা নেবেন, ডিটেলস গুলো ফিল আপ করে এখানে ওটিপি আসবে, ওটিপিটা গুলো ওদের সিস্টেমে চলে যাবে বুকিং। আর পেমেন্ট সিস্টেমটা মানে এটা যে আমি আগে বলি, কিছু যদি ওলা সম্বন্ধে জিজ্ঞেস করলাম, বলুন আপনি ইনকোয়ারি থাকতে পারে কাস্টমার, হ্যাঁ থাক, ও থাক, কাস্টমার যদি ইনকোয়ারি করে
আপনি গাড়ি সম্বন্ধে জানতে ওলা পাওয়া যাবে কিনা, কি কালার পাওয়া যাবে, এইগুলো আমি বলে দিতে পারবো। যদি বুকিং সিস্টেম, গাড়ি ডেলিভারি সিস্টেম, আমাদের কাছে আসলেও আমরা সেটাকে বুকিং করে দিতে পারবো। আমরা বুকিং করে সবকিছু করতে হবে। পেমেন্ট কিন্তু জানকিতে কোনো হবে না, সব ওলা ডাইরেক্ট হবে। ওলা আপনাকে সব সিস্টেমটা আপডেট করতে থাকবে। আপনার গাড়ি হয়ে গেলে ওরা আপনাকে জানিয়ে দেবে যে গাড়ি হয়ে গেছে, আপনার নাম্বার কবে হবে, কবে ডেলিভারি হবে, সব সিস্টেমে দেখাবে। কোনো ম্যানুয়াল নেই, সব অনলাইন। শুধু আমাকে শুধু যদি গাড়ি সম্বন্ধে আপনার কাছে ওলা পাওয়া যাবে কিনা, বুকিং হবে কিনা, কি কালার হয়, এইগুলো টুকিটাকি আপনি ফোন করে জিজ্ঞেস করতে পারেন। তারপরে অনলাইনের মাধ্যমে আপনাকে পুরো সিস্টেম করতে হবে। সব ডিটেলস পেয়ে যাবে, যাদের যদি কিছু প্রবলেম হয় যে আমি বুঝতে পারছি না কিছু, তখন আপনি আমাদের শোরুমে চলে আসুন। আমাদের শোরুমে ম্যাডাম আছেন, উনি আপনাকে ডিটেলস বুঝিয়ে দেবে। বুঝতে পারলাম। গাড়ি আপনাকে বললাম বিনা নাম্বারে ডেলিভারি হয় না, নাম্বার করিয়ে ডেলিভারি হয়। এই গাড়িতে ইন্স্যুরেন্স হয়, লাইফ টাইম ট্যাক্স হয়, প্লাস হচ্ছে 8 বছরের ওয়ারেন্টি গ্যারান্টি হয়। 80,000 কিলোমিটার অবধি হবে। 80,000 মানে আপনি 8 বছর চালাবেন। কিছু কিছু মোটর কন্ট্রোলার আছে যেটা 8 বছরে আমাদের ওয়ারেন্টি হয়। এটা হচ্ছে আমাদের 74,999 মানে 75,000। এর মধ্যে 6,000 কত টাকা লাগে রেজিস্ট্রেশন করতে, আর ইন্স্যুরেন্স করতে যেমন 6,000 কত টাকা লাগে। অন্য 91,000 টাকার মধ্যে এসে যাবে। উনি যখন জাস্ট শুধু স্ক্যানারটা বলবেন আমি পাঠাবো, ওই স্ক্যানার মধ্যে কি গাড়ি নেবে, কি করবেন, সব উনার মোবাইলে উঠবে। কোনো ফট কেস নেই, কোনো বা 2 নম্বরই কোনো সিস্টেমে যেতে পারবেন না, আপডাউন নেই, হয় না। এই যে আমি বলি না দাদা 50,000 টাকা আমি দিচ্ছি, ও দিচ্ছে 49,000 টাকা দেবেন, আমাদের সিস্টেম এটা, ওলাতে এরকম নেই। ইন্ডিয়া বেসিসে একদম। ছিল না, মানে যারা কিভাবে বুক করবে বা এ আমি উনাকে হেল্প করব। হ্যাঁ, পেয়ে গেলেন। আর দয়া করে আমাদের কাছে গাড়ি বুক করুন। আমরা কাস্টমারদের তো ওলা থেকে কিছু হয় না ডেলিভারি, আমরা আপনাকে একটা হেলমেট কভার জানকী অটো, তো ওলার তরফ থেকে না, জানকী অটো তরফ থেকে কেন করব, যেহেতু ওলা আমাদের কাছে প্রথম, আমরা অনেক ভাগ্য করে এই ডিলারশিপ পেয়েছি। কলকাতাতে কাউকে দেয়নি, আমাকে দিয়েছেন ওনারা, কেন আমার এত 2 বছরে হয়তো ওনার দেখে না এত বছরে কাজ করছি, হয়তো ওনারা আমাদের সম্বন্ধে ভালো জানেন। তো মোটামুটি যারা জানতো না তাদের জন্য বলে দিই, ওলা কিন্তু কোনো রকম প্রাইস নিয়ে লুকোচুরি ব্যাপার নেই, সব জায়গায় মানে অল ওভার ইন্ডিয়াতে সেম প্রাইস পাবে, তাই তো? হ্যাঁ, সেম প্রাইস। এই তো 74,999 টাকা সারা ইন্ডিয়া বেশি। আপনি উনি খুললেই তো, সিস্টেম খুললেই দেখতে পাবেন, স্ক্যানার খুললেই দেখতে পাবেন টপ স্পিড কত আসবে, কি অনরোড প্রাইস হবে, সবই জেনে যাবে, তাই তো? হ্যাঁ। আর তাহলে আমি একটা জিনিস আমার কোয়েরিজ ছিল যে আমি ভাবছিলাম যে তোমার কাছে ওলা এসছে মানে সার্ভিসটাও তোমার এখান থেকে হবে, কিন্তু সেটা হবে না। না, আমি আগে বলে দিই, এটা একটা আমার তরফ থেকে হয়েছে, কারণ আমরা এতদিন কাজ করছি তো। দেখো অরূপ, আমরা কিছু কিছু জানি কাস্টমার কোথায় প্রবলেম হয়। আমরা ডিলারকে বলেছি, মানে কোম্পানিকে বলেছি যে এই গাড়ি সার্ভিসটা আমার এখানকার লোক সার্ভিস তো মিন্টু পার্কে নিয়ে যেতে অসুবিধা হবে বা গড়িয়া নিয়ে যেতে অসুবিধা হবে। তখন ওনারা বলেছে যখন আমার মাসে 50টা বা 40টা গাড়ি বিক্রি হবে, কারণ ওলা গাড়ি হয়, ওলা গাড়ি 50টা বা 55টা গাড়ি হয়, তখন আমি করব যে আমার ওয়ার্কশপে 10টা গাড়িকে একসঙ্গে ডাকাবো, ওদের মেকানিক আসবে, আমার ওয়ার্কশপে বসে কাজটা হবে। সেটা হবে, তাই তো? সেটা আপকামিং ডেতে হতে পারে, সময় লাগবে। কেন সময় লাগবে? এখন আমার হয়তো মাসে 50টা গাড়ি বিক্রি হবে না, লোক জানতে চাইবে, লোক দেখুন ডিলারশিপের কাছে বুকিং করতে চায়, আমি বলবো ডিলারশিপে যা বুকিং করতে পারবেন এটাও করবেন। এটা ওলার আউটলেট, হ্যাঁ, ঠিক আছে? আমরা সাব আউটলেট, ওটা হচ্ছে মেন আউটলেট। ঠিক আছে, তবে সাব আউটলেট আর মেন আউটলেটের মানে আমি ডিফারেন্স নেই, কারণ যেহেতু সবকিছু অনলাইনের মাধ্যমে হচ্ছে, ডিফারেন্স তো কিছু নেই। হ্যাঁ, ডিফারেন্স নেই, শুধু ওলা আপনাকে মানি সিট দেবে, ওলা আপনাকে চালান দেবে, ওলা আপনাকে সব দেবে। শুধু আমার এখানে কাউন্টারে ওলা পাওয়া যায়, বুকিং করতে পারবেন, বুকিং করতে হবে, স্ক্যান করলে জানকী অটো বুঝাবে। তো যারা দরকার, মানে তাহলে আমি এটাকে মানে ভিডিও থেকেও স্ক্যান করে নিতে পারবো? ভিডিও থেকে স্ক্যান করতে হবে তো? একটু দেখিয়ে দিলাম, এটাকে স্ক্রিনশট নিয়ে স্ক্যান করে নাও, বা ভিডিও থেকে যারা পজ করেও স্ক্যান করতে পারে, তাই তো? হ্যাঁ, ডাইরেক্ট আমাদের না ফোন করলেও, আপনাকে স্ক্যান করলেও ওটা আমার সিস্টেমেই দেখাবে। আচ্ছা, আর যারা এটা স্ক্যানারটা নিতে চায় আর কি, তারা ফোন করে নিক, ফোন করে স্ক্যানারটা চেয়ে নিক। হ্যাঁ, ঠিক আছে, সেটাই হতে ভালো হবে না মনে হয়। ঠিক আছে,
আপনারা দয়া করে স্ক্যান করুন। স্ক্যান করলে যদি ওলা সম্বন্ধে কিছু জানতে চান বা কোম্পানি লোকের সঙ্গে যদি কথা বলতে চান, ওরা আপনাকে সবকিছু ডিল করবে, গাইড করে দেবে, সব গাইড। কি গাড়ি কোথায় সার্ভিস করাবেন, কোথায় কি হবে না হবে, বা কোথায় কোনো জানো কি ওটা আমাদের জিজ্ঞেস করতে হবে, ওনাদেরও জিজ্ঞেস। আপনি স্ক্যান করুন, আচ্ছা খালি স্ক্যান করুন। আবার দয়া করে বলছি, আপনারা যারা আমাদের চেনেন, দক্ষিণ কলকাতা যদি কোনো বুকিং করতে চান, বা এদিকে বাসন্তী, ঘটকপুকুর, মানে অনেকে আরেকটা জিনিস আছে যে রবিদাকে অনেকে ভরসা করে, যে রবিদা থেকে এত বছরের পেট্রোল গাড়ি কিনছি, তো রবিদা যেহেতু ওলা বিক্রি করছে, তাহলে ভরসা করে একটা গাড়ি কেনা যেতে পারে। এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট হতে পারে। অরূপ, আমি একটা কথা বলি, এই যে ওলা করেছি না, এই কাস্টমার আজকে আমার থেকে গাড়ি কিনেছে বলে কোম্পানি জানে আমি মাসে এত গাড়ি বিক্রি করি, কোম্পানি আমাকে ভরসা করেছে। কার ভরসা পারপাসে করেছে? এই কাস্টমাররা গাড়ি কিনছে বলে। সেটাই, এনারা যদি গাড়ি না কিনতো, যারা আমাকে দেখছে সামনের দিক দিয়ে, তাদের কাছে ধন্যবাদ দেবো। আজকে বিশ্বকর্মা পুজোর দিন বললাম ভিডিও করছো, তাদেরকে আমি ভগবানের আশীর্বাদ রাখলাম যারা আমাকে এত দূর অব্দি পৌঁছে দিয়েছে। একদম। ওলা আমার দোকানে বিক্রি হচ্ছে, এটা দেখুন, আমাকে অনেকে অবাক হয়েছে যে ওলা আপনাকে কি করে দিল। সেটাই, হ্যাঁ, আপনাদের জন্য দিয়েছে দাদা। 35 বছর আপনারা আমার কাছে গাড়ি কিনছেন, পেট্রোল গাড়ি কিনেছেন, ব্যাটারি গাড়ি 1 বছরে যা বিক্রি করেছি, তার দেখে ওরা ওনার সিস্টেম দেখে বলছে আপনাকে আমি ওলা দেবো। এটা ফার্স্ট টাইম এলো মনে হয়, কলকাতায় ফার্স্ট টাইম মনে হচ্ছে। আপনি স্ক্যানারে জানো কি ওটা দেখতে পাবেন, ঠিক আছে? আপনাদের মতো আর অরূপ তোমাদের মতো ইউটিউবার আছে বলে আজকে আমি এই জায়গায় এসেছি। তোমাদেরকেও ধন্যবাদ, যারা ক্যামেরার সামনে আমাকে ভিডিও করছে তাদেরকেও ধন্যবাদ, আর যারা আমার ইউটিউবের মাধ্যমে আমাদেরকে দেখছে, আমার কোম্পানিকে দেখছে, একদম, তাদেরকেও অশেষ ধন্যবাদ, ভালোবাসা, নমস্কার। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা দূর থেকে আশীর্বাদ করতে পারছেন বলে আজকে ওলা আমাকে দিয়ে গেছে। চলো, তো মোটামুটি ওলা সম্বন্ধে নতুন করে কিছু বলবো না, কারণ একদম মানে কি বলবো, স্ক্যান করলে যেহেতু সবকিছু পেয়ে যাচ্ছে। তো আমাদের যারা নতুন ভিউয়ার্স আছে তাদের কি বলবে, মানে কোন গাড়িটা কিনতে বলবে? এটা একটা তোমার কাছে কোশ্চেন করে দিলাম। আমি আজকে বলি, আমি ব্র্যান্ডের নামই বলছি। 2.5 লাখ 2 লাখ উপরে গাড়ি, এই গাড়ি কেউ কিনছে, আবার বুলেট গাড়িও কিনছে। একদম, হ্যাঁ, ঠিক আছে? দুজনের চয়েস, দু রকম ব্রেন। যার ব্রেনে যেমন আসে যে আমি এই গাড়ি কিনতে চাই, আমি ওলা চড়বো, একটা ব্র্যান্ডেড গাড়ি চড়বো, আরে এটা বুকিং করছে। এগুলো দু ধরনের কাস্টমার হয়। একদম। এখন কিছু কাস্টমার চাই, ধরুন দাদা ইউজ অ্যান্ড থ্রো গাড়ি কিনবো, কম পয়সা গাড়ি কিনবো, চলবে 32,000 গাড়ি নিয়ে যাবো, 2 বছর 1 বছর চালে ওটা ফেলে দেবো। আবার কিছু কাস্টমার আছে যে আমি একটা গাড়ি এমন কিনবো যে ভরসা 2-5 বছর 7 বছর চালাতে পারবো। একদম। আর আমি যাকে গাড়িটা দেবো, সেই গাড়িটা যেন রাস্তায় সুস্থভাবে চালাতে পারে। একদম। মনের মধ্যে হয়তো ব্রেকডাউন হবে না, কিন্তু মনের মধ্যে স্যাটিসফাই হবে না, ব্রেকডাউন আমার গাড়ি হবে না। হতে পারে, সেটা হতে পারে, কিন্তু যারা লোকাল গাড়ি কেনে তাদেরকে এই দামে গাড়ি দিলে তারা নেবে না। কেন বলে আমি এত টাকা ইনভেস্ট করবো, আমি 35-40 হাজার টাকা গাড়ি ইনভেস্ট করবো, সেটা চিন্তা ভাবনা সেই রকম। এই গাড়ি হলো আমার মনে হয় যারা ওলা কিনছে আজকের দিনে মার্কেটে, জানো তো বছরে মাসে 36,000 গাড়ি বিক্রি হচ্ছে। একদম, এটা কিন্তু এলিটেলি ব্যাপার না, একটা ইলেকট্রিক গাড়ি। ঠিক আছে? পেট্রোল গাড়ি হলে আমি আলাদা বলতাম, ব্র্যান্ডেড গাড়ি হলে আলাদা। ওলা আজকে যতদিন এসছে, আপনারা তো শুনেছেন 4-5 বছর আগে এসছে। একদম, 5 বছরে 35-36 হাজার গাড়ি বিক্রি করছে, মুখের কথা না। 5 বছরে যেখানে পৌঁছেছে 36,000 গাড়ি বিক্রি করছে মাসে। তো চলো ভিডিওটা শেষ করি, আমাদের ভিউয়ারদের সাথে বলে দাও। ঠিক আছে, আসুন, আমি দেখালাম ওলা। আর যারা দেখছেন আমাকেও, আমার 49,500 টাকা বলে অরূপ একবার গাড়ি, হ্যাঁ, রন ফ্ল্যান্টের অফার চলছে, সেটা একটু দেখিয়ে দিই। এই গাড়িটা দেখান, যারা ওলা বাদে যারা নিতে চাইছেন, এই সেই গাড়ি নিয়ে আসো তো ভাই। বাবা, এটা তো অলরেডি তো আমাদের দেখানো আছে, জাস্ট অফারটা বলে দিই। রন ফ্ল্যান্টের ম্যান্টিস, হ্যাঁ, এটা অফার এখানে লিখেই দিয়েছে রবিদা। 49,500 টাকা গাড়ি, 500 টাকা। ঠিক আছে, একবারে সুন্দর গাড়ি। 49,500 প্লাস হেলমেট কভার। মানে যাদের বাজেট কম আছে তারা এটাও নিতে পারে, আর রন ফ্ল্যান্টের তো অলরেডি প্রচুর রবিদার এই যে গাড়ি উপরে ভর্তি আছে। এটাকে দেখিয়ে দেবো নাকি ওপরে একটুখানি? হ্যাঁ, দেখিয়ে দিই। আজকে বিশ্বকর্মা পুজো হয়েছে, যেহেতু পুজো হয়েছে সবকিছু দেখিয়ে দিচ্ছি, তাহলে ওপরটাও একটু দেখিয়ে দিই। আপনারা আসুন গাড়ি নিয়ে। একটা ব্রাঞ্চে আর কি কি তুমি করতে চলেছো বলো? না, এটা ব্রাঞ্চে নাই, সবার আশীর্বাদ ভালোবাসার জন্য। আগে প্রথমে বিশ্বকর্মা ঠাকুরকে দেখান, পুজো করেছি, সবার ভালোবাসা, সবাই ভালোবাসা দিয়েছে। ঠিক আছে, 35 বছর ধরে। আজকে অনেক বড় করেই পুজো হয়েছে দেখতে পাচ্ছি, বাহ, খুব সুন্দর। মানে জানো কি, ওটা তো তাহলে পেট্রোল পাওয়া যাচ্ছে, নন ব্র্যান্ডেড, ব্র্যান্ডেড সবই পাওয়া যাচ্ছে।
ওলা পাওয়া যাচ্ছে নাকি? এই যে আমি বলেছিলাম আপনাদেরকে নাইট্রো, কুল, ব্রিক্স প্রো, হ্যাঁ দেখুন নাইট্রো কত সুন্দর কালার। গাড়ি আপনাদের আশীর্বাদে প্রচুর বিক্রি হচ্ছে। গাড়ি বিক্রি নিয়ে আমি চিন্তা করছি না, আপনাদের ভালোবাসা সবকিছু আছে বলে আজকে তো গাড়ি বিক্রি হচ্ছে। একদম আপনারা আসুন, গাড়ি কিনুন। আর আমি তো বলেছি যারা গাড়ি বিক্রি করবো 6000 টাকা দামে 3টে গিফট দেবো। বিজনেস হয়েছে, আমি 3 জনকে 6000 টাকা করে ওই জলের ফিল্টার দেবো। আচ্ছা, ফিল্টারও এসছে, মানে সেটা রন প্ল্যান্টের উপরেই হবে? রন প্ল্যান্টের না, সব গাড়ির উপরে না, ওলার উপরে সব গাড়ি। আমার পেট্রোল গাড়ি, রন প্ল্যান্ট গাড়ি যা বিক্রি করবো 3টে কাস্টমারের ফার্স্ট সেকেন্ড থার্ডকে আমি 3টে জলের ফিল্টার আছে ওটা দেবো। আচ্ছা, মানে যে কোনো গাড়ি কিনলে? হ্যাঁ, যে কোনো গাড়িতে। আমি এটা খুশি করে, এত বিজনেস যদি ভালো হচ্ছে, আপনারা যেভাবে আশীর্বাদ করছেন, গাড়ি ভালো চলছে বা বিজনেস হচ্ছে, আপনারা 3টে আমি গিফট লটারি হিসেবে দেবো। সেটা সবাই কাস্টমার ফার্স্ট 3 জন পাবে। হ্যাঁ, তো চলো ভিডিও আমাদের ভিউয়ারদের জন্য কিছু বলে দাও। আমি ভিউয়ারদের জন্য আবার বলবো, আপনারা সুস্থ থাকুন, সুন্দরভাবে থাকুন, সবাইকে ভালোবাসুন, সবার প্রতি ভালোবাসা রেখে চলুন। আর দ্বিতীয় নম্বর, আমাকে আশীর্বাদ করুন। আর পুজোর মধ্যে আমাদের ভালো কাটুক। আমরা চাই আপনারা পুজোর মধ্যে যদি আনন্দ করতে চান, কেউ যদি ওলা নিতে চান ওলা নিতে পারেন, কেউ পেট্রোল গাড়ি নিয়ে পেট্রোল গাড়ি নেবেন, আর কেউ যদি 49,500 টাকা দিয়ে গাড়ি নেবেন আপনারা নিতে পারেন। আপনারা পুজোর মধ্যে ভালোভাবে সুন্দরভাবে একটা হাতে গাড়ি পেয়ে চারিদিকে আপনার আশেপাশে ঘুরুন, সবাইকে নিয়ে আনন্দ করুন। 365 দিনে 10 দিন আনন্দ করুন। একদম, সারা জীবনটা আমরা কষ্ট করে এলাম, 10 দিন একটু আনন্দ করবো, মায়ের কাছে গাড়ি করে গিয়ে মাকে দেখে আসবেন। এই বলে নমস্কার করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।